প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস 7-এর পাঠ্য বইয়ের যে অঙ্ক 174 পেজের যে অঙ্ক সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে প্রশ্নটা ছিল, একটি বৃত্তাকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 90 মিটার, পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাসার্ধ নির্ণয় করার সময় আমাদেরকে এই ব্যাসার্ধ নির্ণয় করার কথা বলছে, তাই না? এখন ব্যাসার্ধ কত সেটা আমরা জানি না, তো এখানে ধরে নিতে হবে, ধরি বা মনে করি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান আর মিটার। আর মিটার যদি হয়, ব্যাসার্ধ যদি আর মিটার হয়, তাহলে পার্কের ব্যাস কত? এটা মনে রাখতে হবে যে ব্যাসার্ধ যা, তার দ্বিগুণ হবে হলো ব্যাস। এই জন্য আমরা লিখছি যে পার্কটির ব্যাস সমান ডি, তোমরা লিখতে পারো বা নাও পারো, সমান 2 গুণ আর মিটার সমান 2r মিটার। এটা হলো পার্কের ব্যাস। এবার বলছে পার্কের পরিধিটাও আমাদেরকে বের করে নিতে হবে। পার্কের পরিধির যে সূত্র সেটা আমরা জানি 2πr। এখানে 2r এর সাথে শুধু অতিরিক্ত একটা জিনিস মাঝখানে নিয়ে আসতে হবে, সেটা হলো পায়ের একটা মান আছে, যেটা তোমরা এর আগে দেখেছো এই বইয়ে। এবার আমাদের কি বলছে, পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য হলো 90 মিটার। তা আমাদের পরিধি কত পেয়েছি? পার্থক্য মানে কি? বিয়োগফল। পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। তা আমরা পার্কটির পরিধি পেয়েছি হলো 2πr, সেটা আমরা লিখলাম যে প্রশ্ন মতে 2πr। এখানে পার্থক্য বলার কারণে বিয়োগ চিহ্ন, বিয়োগ হলো 2r ব্যাস। এই ব্যাস হচ্ছে 2r সমান কত? 90 মিটার, সমান 90 মিটার। এরপরে এখানেও আর আছে, এখানে আর আছে, এখানে ব্র্যাকেট দিয়ে আর কি আমরা কমান নিলাম, এটাকে বলা হয় কমান নিলাম। তো এইখান থেকে এই যে 2πr আর যদি আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে নিই, তাহলে ভিতরে থাকবে কি 2π, সেই 2π লিখলাম, বিয়োগ এই যে 2, কারণ এখান থেকে আর যদি আমি নিয়ে নিই, এই আরটাকে যদি এখানে নিয়ে নিই, তাহলে ভিতরে থাকে কি 2 সমান 90। এবার আর সমান আমাদেরকে রাখতে হবে, আর সমান কত বেরোয় সেটাকে রাখতে হবে। তাহলে এই সাইডে আমরা আর রাখলাম, দেখে এখানে যে সমান ছিল সেই সমান চিহ্ন দিলাম, দিয়ে এখানে 90 এখানে লিখলাম। সমানের এই জায়গায় সামনে কি বলে আর ইন্টু 2π - 2, এটা গুণ আকারে আছে। গুণ আকারে যদি থাকে তাহলে সমানের ডান সাইডে যখন যেতে হয় তাহলে ওখানে ভাগ হয়ে যায়, তো এখানে এই ভাগ চিহ্ন দেওয়া হয়েছে, লম্বা দাগ দিয়ে ভাগ দেওয়া হয়েছে, ভাগ দিয়ে নিচে এটাই লিখে দিলাম 2πr। এবার আর সমান এই যে উপরে 90 ছিল সেই 90 ভাগ নিচে হলো এই 2 আর পাই, এটা পাশাপাশি আছে, গুণ আকারে আছে, এই জন্য এখানে গুণ চিহ্ন। এই যে গুণ চিহ্ন কোথা থেকে আসলো? এখানে তো 2 আর পাই, এর ভিতরে গুণ চিহ্ন নাই, কিন্তু এখানে গুণ কোথা থেকে আসলো? আমরা জানি কোনো সংখ্যা যদি পাশাপাশি থাকে, বিশেষ করে ABC এগুলো সংখ্যা পাশাপাশি থাকে, তাহলে সেটা গুণের সম্পর্ক হিসেবে থাকে। তা আমরা এখানে লিখলাম 2 গুণ পায়ের মানটা আমাদের জানা আছে, এই যে পায়ের মানটা তোমরা দেখাই দিবা, পায়ের সমান কত? 3.14, এইটুকু দেখাই দেবা। তাই আমরা লিখলাম 3.14 বিয়োগ এইটুকু, নিচে সমান। এখানে আর একটা লাইন করার দরকার ছিল, 3 আর এই যে 6, 3 আর 6। আমরা যদি এখানে এখানে যদি 2 গুণ 3 এটা গুণ করি, তাহলে কত হয়? 6 হচ্ছে কিন্তু। এবার দেখো, 6 থেকে যদি আমরা এই 2 বাদ দিই, তাহলে এখানে থাকে 4, আর 14 × 2 = 28, সেটা হলো। এবার এটা 90কে ক্যালকুলেটরে 4.28 দিয়ে ভাগ করলে বেরোয় যাবে আমাদের পাই সমান 21.03।
এটাই। আজকের মতো এখানে শেষ করছি।